এমএলএ যা সুন্দর মানুষ, উনি ফেরেস্তার মতো মানুষ। উনি সব মানুষের, হিন্দু কায়েত সব মানুষেরই পাশে দাঁড়ায়। খুব ভালো মানুষ উনি, খুব ভালো মাশাআল্লাহ, খুব সুন্দর। গ্রামে মহিলাদের কত সাড়া আছে? খুব সাড়া আছে, 100% সাড়া আছে। খুব সাফল্য পাবে ভাইজান আমাদের এখানে। সবাই খুব পছন্দ করে ভাইজানকে। ভাইজান যে কথাগুলো বলেছে বা আগামী দিন যা বলবে বলেছে, ওনার মতো মানুষই হয় না। একজন সৎ চরিত্রবান ভালো মানুষ, ওনার মতো মানুষই হয় না। খুব সুন্দর উনি। ওনার মতো আর আমরা মনে হয় যেন আগের কোনো নেত্রী বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আসতে পারি ওনার মতন যা এমএলএ যা সুন্দর মানুষ, উনি ফেরেস্তার মতো মানুষ। উনি সব মানুষের, হিন্দু কায়েত সব মানুষেরই পাশে দাঁড়ায়। খুব ভালো মানুষ উনি। ওনার মতো পার্লামেন্টে পাঠাবেন নূর আলমকে? অবশ্যই চেষ্টা করব, ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা পাঠানোর জন্য। আপনাদের গ্রাম এলাকায় কেমন সাড়া পাচ্ছে? খুব সুন্দর সাড়া পাচ্ছে। হয়তো সামনে আসতে পারছে না, কিন্তু পিছন থেকে সব সাড়া দিচ্ছে। কেন ভয় পাচ্ছেন? অবশ্যই তো ভয় পাবে, এখন ওরা উপরে আছে তাই না, পাবে তো। এখানে তো বিভিন্ন দল আছে, সিপিএম, বিজেপি, তাদেরকে তো ভয় দেবে। ওদের তো দিয়েছিল ভোট, ওদের কাছে তো গিয়েছে আগে। ওরা তো দূর করে দিয়েছে, নিজের থেকে নিজে তো ওরা তেড়ে দিয়েছে মানুষকে। ওরা তো ভালো নয় মানুষ, মোটে চোর। ওরা হচ্ছে চাকরি চুরি করছে, ওরা মানুষের যে সমস্ত কষ্টগুলো ওরা দিচ্ছে, বাড়ির মহিলাদেরও কষ্ট দিচ্ছে ওরা। ওদের যার জন্য সমস্ত বাড়ির মহিলারাও তেড়ে দিতে চায়। সায়নী ঘোষও টিকটক সিরিয়ালে ব্যস্ত থাকবে, এর কোনো ভুল নেই। এর আমরা মানছি না আর মানবো না। আমরা আইএসএফ ছাড়া কিচ্ছু করবো না। এই যে আজকে শূন্য হাতে ফিরতে হয়েছে, আমরা জানি না কেন জোট হলো না, এবং সেই জোট কেন কংগ্রেস করলো না, কেন বামপন্থীরা করলো না, তার উত্তর মোহাম্মদ সেলিমই দিতে পারবেন এবং কংগ্রেসের অধীর চৌধুরী দিতে পারবে। তবে আমরা আমাদের পার্টির যে এজেন্ডা, আমরা সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই আমরা জারি রেখেছি। শওকত মোল্লা একটা দোকান কেন্দ্র করে প্রতিবাদ সভা করেছেন ফুলবাড়ি গ্রামে। সেই সভায় থেকে ইঙ্গিত করে আইএসএফদেরকে বলতে গিয়ে তিনি বলেছেন যে এই তৃণমূল কংগ্রেস এই কাজ করতে পারে, এই দোকান ধরানো কাজ। কি বলবেন? দেখুন, নটোরিয়াস ক্রিমিনাল বিভিন্ন কমিশন শওকত মোল্লাকে বলে দিয়েছে। শওকত মোল্লার ভাতৃপ্রতিম শেখ শাহজাহান জেলে এবং সন্ত্রাসের নায়ক এই হচ্ছে শওকত মোল্লা। শুনে রাখুন, এর পরের লাইন হচ্ছে শওকত মোল্লা, এবং শওকত মোল্লার জায়গা হচ্ছে তিহারে। এটুকু পরিষ্কারভাবে বলে দিতে পারি। এবং সমস্ত ঝামেলা, সমস্ত বোমাবাজি, সমস্ত ভাঙচুর আমাদের নিরীহ আইএসএফ কর্মীদেরকে ফাঁসানোর জন্য, এবং উনি মানে ফাঁকা মাঠে গোল করতে চাইছেন। শওকত বাবুকে বলে দিন সেটা হবে না, আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছেন। তার জন্য বিচারপতিরা আছেন, তারা দক্ষতার সঙ্গে কোনটা মিথ্যা মামলা আর কোনটা সাজানো মামলা সেটা শওকত মোল্লা যতই চক্রান্ত করুক, এবারে শওকত মোল্লা, এর পরের লাইন শওকত মোল্লার জায়গা হচ্ছে তিহারে। এটুকু পরিষ্কারভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলে দিতে চাই। তিনি বলেছেন যে ভাঙড়ে 2-1টা আইএসএফের ফুটো মোস্তান, এবারে লোকসভা ভোট তারা জেলে গিয়ে করবেন। দেখুন, শওকত মোল্লার সমস্ত কথার উত্তর দেওয়ার মতো পরিস্থিতি বা মানসিকতা নেই, কারণ উনি সন্ত্রাসের নায়ক পশ্চিমবাংলায়। আর আপনাদের মাধ্যমে ওনাকে বলে দিতে চাই, এবং আপনারা ওনাকে প্রশ্ন করবেন, ওনাদের দাদা প্রত্যেকটা নির্বাচনে গুড় বাতাসা, নকুলদানা এবং চরম ঢাকের আওয়াজ এবং উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে, সেই উন্নয়ন তিহারে কাঁদছে। আর ওনার যে বন্ধু শেখ শাহজাহান, তিনি প্রিজন ভ্যান থেকে কাঁদছে এবং ভগবান আল্লাহর কাছে দোয়া করতে বলছেন, তিনি যে ভুল করেছেন তার প্রায়শ্চিত্ত চাইছেন। কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে এই শওকত মোল্লাদের পশ্চিমবাংলায় জায়গা নেই, শওকত মোল্লা জেলে যাবেন। সর্বশেষ প্রশ্ন, যে ভাঙড়ে নাকি অভিষেককে দায়িত্ব দিয়ে সন্ত্রাসী মুক্ত করবেন, আইএসএফ নাকি সন্ত্রাসী করছে ভাঙড়ে। সমস্ত গণ্ডগোলের নায়ক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সমস্ত চুরির হচ্ছে নায়ক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি কেজরিওয়াল যদি জেলে যেতে পারে মদ কেলেঙ্কারির জন্য, আর পশ্চিমবাংলায় শিক্ষা কেলেঙ্কারি, চাকরি কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, গরু পাচার, জব কার্ড কেলেঙ্কারি, সমস্ত কেলেঙ্কারির পরেও বুক চিতিয়ে লড়াই করছে। এবং এটা পরিষ্কার, বিজেমূল যে তত্ত্ব, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, ওনাদের দাদা মুকুল রায় বলে দিয়েছেন। এই কথাটা শওকত মোল্লাকে বলে দেবেন। এই যে বাড়াইপুরি সভা করলেন, আপনাদের আইএসএফের সংগঠন নাকি বাড়াইপুরি নেই, এত মানুষ নিয়ে সভা করলেন। যারা আপনাদেরকে প্রশ্ন করছেন, আমরা প্রথম থেকেই বলে দিয়েছি যে যাদবপুর লোকসভায় আমাদের প্রার্থী নুরে আলম খামচিহ্নে জয়লাভ করবে, এবং এই যাদবপুর মানুষের ব্যথা, বেদনা, যন্ত্রণা, আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া মানুষের অধিকার পার্লামেন্টে এবারে যাবে, যার ভয়ে সমস্ত নেতারা ভুলভাল বকছে। এই কথাটা তাদেরকে বলবেন, কোনো কথা নয়,
মানুষ যদি ভোটের লাইনে দাঁড়াতে পারে, মানুষ যদি একবার বোতাম টিপতে পারে, খাম চিহ্নে ভোট দেবেন এবং আমাদের প্রার্থী আইনজীবী নূরে আলম পার্লামেন্টে যাচ্ছে। গতকাল ভাঙড় কাঁটালিয়া থেকে মোহাম্মদ সেলিম একবার বিস্ফোরক একটা দাবি করেন। তিনি বলেন এই জোট নিয়ে তিনি আলিবর্দী থেকে নওশাদ সিদ্দিকীকে অনেকবার হোয়াটসঅ্যাপ করা হয়, তিনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এমনভাবে জবাব দিয়ে দেবেন, কী বলবেন? আজকে প্রকাশ্য জনসভায় আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছেন জোটের ব্যাপার নিয়ে। আলিমুদ্দিনে তিনি কতবার গেছেন, আলিমুদ্দিন নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কতবার বসেছেন এবং উনি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, যে আমরা বারবার বলেছি সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই এবং দুর্নীতিগ্রস্ত এবং এই বাংলাকে ডোবানোর জন্য যে বিজেপি দায়িত্ব নিয়েছে এবং পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের যে পলিটিক্স তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা একসাথে জোটবদ্ধভাবে লড়াই করতে চেয়েছিলাম। এবং যে জোট ভাঙার দায়িত্ব আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছেন, যে জোট ভেঙেছেন কংগ্রেস, অধীর চৌধুরী তার জবাব দিতে পারবেন এবং আলিমুদ্দিন বলতে পারবে কেন জোট হলো না। আজকে প্রকাশ্য সভায় আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছেন এবং সাংবাদিক সম্মেলনেও আপনি বলে দিয়েছেন চেয়ারম্যান যে আমরা সর্বতভাবে জোট চেয়েছি এবং আগামী দিনেও আমরা আত্মসম্মান বিসর্জন যাতে না হয় এবং বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের এই বাইনারি পলিটিক্সের বিরুদ্ধে জোটের রাস্তা খোলা আছে। তো আমার ছোট ভাইয়ের মতো আমার মনে হচ্ছে ওর একটু চোখের ডাক্তার দেখানো উচিত এখন এই মুহূর্তে। নির্বাচনের চাপে পারছে না, নির্বাচন কেটে গেলে অবিলম্বে একটু চশমা নেওয়া দরকার। সেই কারণে দূরের দৃষ্টিটা কম হয়ে গেছে, দেখতে পাচ্ছে না। যাদবপুর থেকে বসে আসলে বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ভাঙড়, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তরটাকে পরিষ্কার দেখতে পাওয়া যায় না। যদি চোখে চশমা থাকতো তাহলে পরিষ্কার দেখতে পারতো যে আইএসএফটা বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম দুটো সোনারপুরে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আজকে ভাঙড়ের সঙ্গে সঙ্গে এই 5টা বিধানসভাতেও আইএসএফের শক্তি যে জায়গায় আছে তাতে আমরা নিশ্চিত যে এই যাদবপুর লোকসভা সিটটা আইএসএফই জিতছে। এই যে বলছেন যে বারুইপুর সংগঠন নেই, বারুইপুরের সংগঠন কতটুকু হয়েছে আইএসএফ? মানে কে বলছে বারুইপুরে সংগঠন নেই? বারুইপুরে সংগঠন না থাকলে আমি বলবো, যদি সিপিআইএমের বামপন্থী বন্ধুদের ক্ষমতা থাকে তাহলে এই রকম দুদিনের নোটিশে সকাল 8টার সময় তাদের সবথেকে বড় যে নেতা আছে, তাদের যে সবথেকে বড় বামপন্থী নেতা, তাদের পপুলার নেতা, তাদেরকে নিয়ে এসে হচ্ছে ওরা মিটিং করে থাকে। সমস্ত কর্মীদেরকে অনুরোধ করছি, তাহলে আগামী দিন কি ওই বারুইপুর থেকে ভোটার লিস্ট যাবে? একদমই হবে। আমরা বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিমে ভাঙড়ের মতো না হলেও ভাঙড়ের কাছাকাছি আমরা ভোটের লিড নিয়ে যাব। তাহলে যাদবপুর জিতবে? একদমই 100% জিতবো। যদি বামপন্থী বন্ধুরা আমাদের সাথ দিতেন তাহলে আজকের তারিখে আমি বলে দিতে পারতাম যে যাদবপুর আমরা জিতে গেছি, আমরা বিজয় মিছিল বের করে দিতাম। কিন্তু যেহেতু বামপন্থী বন্ধুরা তারা হচ্ছে একটা আলাদা সিদ্ধান্ত নিয়েছেন, তাই সেখানে আমরা এখনই সেই সিদ্ধান্ত নিচ্ছি না। কিন্তু আমরা জানি মানুষের মন, আমরা বুঝতে পারছি মানুষের মন এবারে খামচিহ্ন। অনির্বাণ তলাপাত্র, আমি যাদবপুর লোকসভা আইএসএফের পর্যবেক্ষক। ও সিনেমা করেছে, তারপরে তোমার টিকটক করেছে, এতেই ব্যস্ত ছিল। এই সেম সায়নী ঘোষও টিকটক সিরিয়ালে ব্যস্ত থাকবে, এর কোনো ভুল নেই। এর আমরা মানছি না আর মানবো না, আমরা আইএসএফ ছাড়া কিচ্ছু করবো না। এই যে বাংলা থেকে পুরো তাড়াবো, কোনো নায়িকা চায় না। গ্রামের মহিলাদের কত সারা পাচ্ছে, গ্রামের মহিলারা ওদের খাবে আইএসএফ এর ভোট, সেই ভাইকে আমরা চাই, কোনো নায়ক নায়িকাকে আমরা চাই না। যারা দেশের সম্পদ লুট করছে তাদের আমরা আর চাই না। তারা তো প্রত্যেক স্টেজে সায়নী ঘোষ বলছে। সবাই তো চাইবে যে আমি আমার জন্য ভোটে দাঁড়াচ্ছি। সায়নী ঘোষ যে ভোটে দাঁড়িয়েছে নিজের স্বার্থের জন্য দাঁড়িয়েছে, দলের স্বার্থে দাঁড়িয়েছে, এখন দলের স্বার্থে আছে। কিন্তু যেই ভোটটা হয়ে যাবে নিজের স্বার্থ গুছিয়ে নিয়ে কেটে পড়বে, জনগণের কোনো উপকার হবে না। কারণ নায়ক নায়িকারা কোনোদিন কোনো গরিবের দরদি হয়নি আর হবেও না। গরিবের যন্ত্রণা গরিবরাই বোঝে, কি যন্ত্রণা ভোগ করছে কলেজের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তারাই জানে। মানুষের চোখের পানি কিভাবে পড়ছে একমাত্র আল্লাহ জানে, আর এই মানুষগুলোই জানে। গরিবের পাশে দাঁড়াবার মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি। আজ পর্যন্ত যারা এসে দাঁড়িয়েছে সবাই ভাঁওতা দিয়েছে, সবাই শয়তানি করেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। নরেন্দ্র মোদী যেমন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, মমতা ব্যানার্জি সেরকম মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। কোনো প্রতিশ্রুতি ওরা পালন করে না। গরিবের 1000 টাকা 500 টাকা ভাতা দিয়ে মনে করছে আমরা সব কিনে নেব, কিন্তু আর হবে না। গ্রামের মানুষ বুঝতে শিখেছে এই ভাঁওতা আর বেশি দিন চলবে না। এই ভোটেই আমরা নওশাদ সিদ্দিকীকে চাই। এখানে বলা হচ্ছে যে বারুইপুরে আইএসএফ বলে কিছুই নেই, কি বলবেন? বারুইপুরে আইএসএফ কেন? টোটাল পশ্চিমবঙ্গে আইএসএফ ছিল না, এখন আইএসএফ জন্ম নিয়েছে। আর এই আইএসএফ জন্ম নিয়েছে যখন, এরা দেখিয়ে দেবে মানুষের পাশে কিভাবে থাকতে হয়, জনগণের কাজ কিভাবে করতে হয়।
এই যাদবপুরে সায়নিক ঘোষ দাঁড়িয়েছেন, তিনি প্রত্যেক মঞ্চে উঠে সাধারণ মানুষের কথা বলছেন না, তিনি একটা গান যে কোনো একটা ছবি বলো দেখিয়ে চলে আসতেছেন। ওটাই হবে ওর কাল, ওই গান আর ছবি ওটাই হবে ওর কাল। ও কোনোদিনই জিততে পারবে না, কারণ মানুষকে ভাওতা দিয়ে বেশি দিন রাখা যায় না। মানুষ বুঝতে শিখে গেছে ভাওতা দিয়ে কোনোদিন চলে না। জয়লাভ করতে হলে মানুষের পাশে থাকতে হবে, মানুষের সুখ দুঃখের সাথী হতে হবে, তবে মানুষ পাবে। মানুষ নইলে এমনি পাওয়া যায় না। আমি আপনাকে ভাওতা দিয়ে কদিন রাখবো? 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, এরা দীর্ঘদিন মানুষের ভাওতা দিয়েছে। এই পার্টিটা ভাওতার উপরে চলছে, মানুষের কোনো কাজ উপকারে আসে না। তাহলে বারুইপুর থেকে লড়াই হবে? বারুইপুরে লড়াই হবে, আর সেই লড়াই হবে যে লড়াই মানুষের সাথে থাকবে, যে মানুষের সুখ দুঃখের কথা বলবে। সেই রকম জনগণ আমরা ঠিক করে নিয়েছি। আমাদের যে প্রার্থী হবে সে মানুষের পাশে থাকবে, মানুষের সুখ দুঃখের কথা বলবে। সেই জন্যই আমরা সেই রকম প্রার্থী জোগাড় করে নিয়েছি, নূর আলম খান। এই নূর আলম খানকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো। সিপিএন এর প্রার্থী সৃজন ভট্টাচার্য, তিনি বলছেন বারুইপুর শুধু সিপিএন এর ঘাঁটি, কি বলবেন? সিপিএম ভট্টাচার্য ওই কি সৃজন যেটা বলেছে বারুইপুর সিপিএমের ঘাঁটি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। উনি রাজনীতি করেন কলেজের ছাত্র যুব যা আছে কলেজের দেয়ালের বাউন্ডারির মধ্যে থাকে, মানুষের জনগণের সঙ্গে মিশে কোনোদিন দেখেনি। বাউন্ডারির মধ্যে অনেক কিছু বলা যায়, যখন বাইরের জগতে ফিরে আসবে তখন দেখবে বাইরের জগৎটা কীরকম দেখায়। অভাব অনটন, মানুষের সুখ দুঃখ, সেগুলো কোনোদিনও বোঝেনি। সোনার চামচ গালে করে নিয়ে ওরা পৃথিবীতে এসছে, দুঃখের কথা ওরা কি বুঝবে? সেই দুঃখ দরদি যারা মানুষ, যারা সুখ দুঃখের মধ্যে থেকে মানুষের মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেই মানুষ বুঝবে দুঃখের কি জ্বালা। আপনার নাম? আমার